বিষ্ণু 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 বিষ্ণুরম তৎসদ তৎসদমদ্য পৌষ মাসে শুক্লপক্ষে দ্বিতীয়ায়াম তিথি বারভ্য তৃতীয়ায়াম তিথি সংযুক্তে বাসগোত্র শ্রীমান মনোজ কুমার দেব শর্মণম পুরোহিতম কার্যকুরু তথা যজমানম ভরদ্বাজ গোত্রায় পান্না দাম রাহানি দেব্যাহ সহিত আশ্রমস্থিত বড় মাতা ঠাকুরানী প্রতিমা কাশ্যপ গোত্রায় প্রতিমা রানী সরকার দেব্যাহ আশ্রমস্থিত মা আচার্যাজি মহাগুরু সৌরভ যে সরকার দেব শর্মণম সহিত গুরুমা আশ্রমস্থিত গুরুমাতা ঠাকুরানী রীনা সরকার রানী দেব্যাহ সহিত কর্মযোগ আশ্রমস্থিত সমস্ত ভক্ত বুধবর্গানাং কর্মী সারথী বৃন্দ সহিত আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজ নিউ টাউন স্থিত সমস্ত ভক্ত বুধবর্গানাং সহিত সপরিবারায়াং সর্বপচ্ছান্তি পূর্বক সর্ববিধ মঙ্গল কামনা কৃত ভূমি পূজা বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার আদি নির্মাণ ও বিক্রয় ধান্য রোপণ ধান্য স্থাপন বৃক্ষাদি রোপণ বৃক্ষাদি স্থাপন নিমিত্তক ক্যাম্পাস স্থিত বায়োফিলিক ক্যাম্পাস নির্মাণ কল্পে শ্রীহরি নারায়ণ মধুসূদন জগদম্বা পূজা কর্মণ সাংগতক সর্ব অপচ্ছান্তি পূর্বক সর্ববিধ মঙ্গল কামনা কৃত শ্রীহরি নারায়ণ মধুসূদন গোপাল গোপাল গোবিন্দ শ্রীকৃষ্ণ জনার্দনায় পূজা কর্মান্না করে স্বামী ओम शांति शांति महाशांति महाशांति प्रसीद सर्वदे प्रसीद सर्वदे प्रसीद भव सर्वदे আপনার ফুল পুষ্প সব নিয়েছেন এবং ঠাকুরের শ্রীচরণে দান করেছেন আপনারা তদ নিমিত্ত পুষ্প আলাদা করে সংগ্রহ করার প্রয়োজন নাই ওই পুষ্পগুলো দর্শন করুন আর বলুন নম চন্দনেন সমাযুক্তে কুমকুমেন বিলেপিতে বিল্লপত্র কৃতা পীরে নারায়ণম শরণঙ্গত এস সচন্দন পুষ্পাঞ্জলি সবাহনায় সপরিবারায় নমস্তে বহুরূপায় শ্রীহরি নারায়ণ মধুসূদন গোপাল গোবিন্দায় রামায় রামচন্দ্রায় নমঃ নম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রে স্বাহা স্বাধা নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি সবাহনায় সপরিবারায় নমস্তে বহুরূপায় শ্রীহরি নারায়ণায় মধুসূদনায় গোপাল গোবিন্দায় নমঃ বলুন নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নয় ঘোরায় মহামায়ায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই নম দক্ষের যজ্ঞ যোগিনী ডাকিনী শাকিনী কোটি পরিবৃত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল তদুদ্দেশ্যে আমরা সর্ষে দান করেছি চতুর্দিক বন্ধন করে তাদেরকে রক্ষা করে মা মহামায়ার কৃপা ধন্য হওয়ার জন্য শ্রীহরির স্মরণে আমরা পুষ্পাঞ্জলি ত্রয়ং দদ্দাত 3 বার দান করলাম বলুন ও নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমো বলো এদিকে তাকাও একে তুমি ধরো বলো নমো এ তস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ এ তস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ এ তস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ এতদধিপতয়ে দেবায় শ্রীহরি নারায়ণায় নমঃ এত সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ সংকল্প করুন নমো বিষ্ণুর নম অদ্য পৌষ মাসে শুক্লপক্ষে দ্বিতীয়ায়াম তিথি
বারভ্য তৃতীয়ায়ন তিথি সংযুক্তে বাসগোত্র শ্রী মনোজ কুমার দেব শর্মা কাশ্যপ গোত্রায়া বড় মাতা ঠাকুরানী প্রতিমা রানী দেবী কাশ্যপ গোত্রস্য কর্মযোগ আশ্রমস্থিত মহা আচার্যাজি সৌরভ জে সরকার দেব শর্মণম কাশ্যপ গোত্রায়া আশ্রমস্থিত গুরু মাতা ঠাকুরানী রীনা রানী সরকার দেবী সহিত কর্মযোগ আশ্রমস্থিত সমস্ত কর্মীবৃন্দ ভক্ত পূজা বর্গানাং সহিত আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজ স্থিত সমস্ত ভক্ত পূজা বর্গানাং সপরিবারায়াং সহিত ইউনিওয়ার্ল্ড স্থিত সমস্ত ভক্ত পূজা বর্গানাং সহিত নিউ টাউন স্থিত হাজরা কালীবাড়ি স্থিত সমস্ত ভক্ত পূজা বর্গানাং সর্বপচ্ছান্তি পূর্বক সর্ববিধ মঙ্গল কামনয়া কৃতৈতৎ কর্মাকর্ম খাদ্যাখাদ্য বাক্যাবাক্য কুফলজনিত পাপক্ষয় নিমিত্তক ধান্যাদিরোপণ বৃক্ষাদিরোপণ কম্পিউটার চালন নির্মাণ জগদম্বা পূজা কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্রীবিষ্ণু দৈবতম যথা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায় অহং দদে দদে দান করছেন দদে স্বার্থে দদে কল্যাণ হোক জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো গুজ্জাদি কুচ গুপ্তাঙ্কিদং তপং সিদ্ধির্ভবতু মে দেবী তৎপুষাতন মাহেশ্বরী নমো কৃষ্ণস্মিন কর্মণি তদ্বৈকুলং জাতং তদ্দোষোপশমনায় দশদা জপ্তা শ্রী বিষ্ণু শরণমং করিছে। আমরা যে কাজ করলাম যদি কোথাও দোষ হয় তার জন্য আরো শ্রী বিষ্ণুকে 10 বার জপ করছি। বলুন নমো শ্রী বিষ্ণু 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 নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরি বল হরি বল হরি বল ইতি সমাপ্তম। এই পয়সাটা আমাদের মা কালী চরণামৃত, হ্যাঁ পঞ্চামৃত যে দই দুধ ঘি মধু চিনি এই দিয়ে পঞ্চামৃত দই হয়েছে, সেই দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়েছে। আর ঠাকুরের একটা কাপে আমি দিয়েছি ঠাকুরকে আচ্ছা চিনি সব বেরিয়ে গেল, আমি ওখানে নিয়ে যাচ্ছি ফোন। ঋষি মুনিদের কেমন সুন্দর সিস্টেম, হ্যাঁ সবাই বুঝে দেখ।
কেমন সুন্দর সিস্টেম, কি করে সুন্দর সিস্টেম। এই যে এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে, এটা অধর্ম। এই জিনিসটা হলো মানেই ধর্ম হয়ে গেল তা নয়। এর মধ্যে এই যে প্লাস্টিক ব্যবহার হচ্ছে, এটাকে বলা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলা হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানে যে প্লাস্টিকটা একবার ব্যবহার করে ফেলে দিল, তাহলে ওটা অধর্ম হয়ে গেল। আর যদি বারবার এটাকে ব্যবহার করছি, মানে রিসাইকেল করছি, অনেকবার ব্যবহার হচ্ছে, কাজে লাগছে, তাহলে এটা ধর্মের মধ্যেই রয়েছে। ধর্ম মানে শুধু হরে মুরারি হরে কৃষ্ণ বলা শুধু নয়, এইগুলো বোঝা আছে। তাহলে এই সব করা হচ্ছে কেন? যুগে যুগান্তর ধরে মানুষ করেছে কেন? ঋষিমুনিরা রেখে দিয়ে করে দিয়ে গেছেন কেন? যে ধর্ম স্থাপন করা আর ধর্মের প্রচার করা। এই যে এইটা এইভাবে অপব্যবহার করা যে অধর্ম, এই কথাটা প্রচার হতে হবে, তো সবাইকে জানতে হবে, শিখতে হবে, তাহলে ধর্ম স্থাপন হবে। ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সেইটা নয়। ধর্ম মানে এইগুলো, ওগুলো হচ্ছে পন্থা যার মধ্যে দিয়ে ধর্ম স্থাপন হয় বিভিন্নভাবে। সে চার্চে হোক, মসজিদে হোক, মন্দিরে হোক, যেখানে হোক, সেখান দিয়ে যদি এই সব যেগুলো ধর্ম স্থাপন হওয়ার জিনিস, যে সেগুলো যদি প্রচার হয়, তার মানে ধর্ম প্রচার হচ্ছে। তাহলে ঋষিমুনিরা যখন করে গেছেন এই ব্যবস্থাটা, চরণামৃতের যে ব্যবস্থা, কিরকম দেখ আজকে আমরা বুঝতে পারলাম যে আজকে এখানে আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেইখানে পুজো হচ্ছে, সেইখানে শুভ দিন, যজ্ঞ হবে, ধর্ম প্রচার হবে, ধর্ম স্থাপনা হবে। তার এবারে এখানে কজন আজকে পাওয়া যাবে? কারণ এখানে 250 স্টুডেন্ট থাকে হোস্টেলে, তাছাড়া স্টাফরা কাজ করে, এইসব নিয়ে প্রায় 400-500 লোক হয়ে যাচ্ছে, 300-400 লোক হয়ে যাবে। কিন্তু এখন আবার শীতের ছুটি পড়ে গেছে, কজন থাকবে না থাকবে কোনো ঠিক নেই। তাহলে সেইটা প্রথম যখন ব্যাপারটা হচ্ছিল, এই আজকে যে পুজোর ব্যবস্থা হবে, তখন বোঝা যাচ্ছিল না যে 50টা লোক হবে না 500টা লোক হবে না 300টা লোক। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে সিদ্ধান্তটা কি করে নেবে? যদি এখন এই রসগোল্লা কিনে আনা হয়, তাহলে যদি 50টা কিনে আনে আর সেখানে 100টা লোক হয়ে যায়, তাহলে যারা পাবে না তাদের মন খারাপ হবে। ধর্ম স্থাপন করতে গিয়ে উল্টো হলো, তারা এই করে, এই এখানে বাজে হচ্ছে, পেলাম না, এই করলাম না, ঝগড়াঝাটি, এই ওই, মন খারাপ, এইসব হবে, তাই না? সেই জায়গায় তাহলে এমন ব্যবস্থা করতে হবে যে কতই লোক আসুক কোনো অসুবিধা নেই, সবাই ভক্তিভরে যেটা পাবে সেটা পেয়ে সেটা সেবন করে তারা কৃতার্থ হয়ে যাবে। এইটা হচ্ছে, তাহলে তাদের মন ভালো থাকলো, সবাই ভালো। তার জন্য চরণামৃতর ব্যবস্থা হবে। চরণামৃত কি না, এই যাকে আমরা দেবতা মনে করছি, দেবতা বলতে ঈশ্বরের প্রতীক। এই ক্ষেত্রে ঈশ্বর মানে আল্লাহ, যিশু, গড, ভগবান, যে নামই বলি, যে নাম দিয়ে বলি, ঈশ্বর, তিনি সব কিছুর বিধাতা, সব কিছুর তৈরি করেছেন, সব কিছু যেখান থেকে, যে উৎস যেখান থেকে আসছে, তার যে প্রতীক, সেই প্রতীক হিসেবে এখন এখানে তুলসী নিয়ে তাকে আমাদের পুজো হচ্ছে, তাই না? এইবারে তাকে স্নান করানো হলো, তাই জন্য দেখলি এই দই কি কি দেওয়া হয়েছে পণ্ডিত মশাই এর মধ্যে? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি, এবং এগুলো সব শোধন করতে হয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা মন্ত্র আছে। মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করতে হয়েছে। তারপরে স্নান করা হয়। শুদ্ধিকরণ করে এই সব দিয়ে এটাকে স্নান করানো হলো। হ্যাঁ, স্নান করানো হলো। মন্ত্র পাঠ, মন্ত্র কেন? কারণ মনটাকে যখন করাচ্ছি তখন মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য মন্ত্র। স্নান করানো হলো, করিয়ে বলা হচ্ছে যে স্নান করিয়ে যেটা বেরোচ্ছে সেইটা হয়ে গেল চরণামৃত। তার চরণের থেকে, মানে ঈশ্বরের যে প্রতীক, তার চরণ স্পর্শ হয়ে যেটা বেরিয়েছে সেইটাকে অমৃত মনে করে আমরা খাচ্ছি। তার মানে কি, আমরা সমর্পণ করছি। আমি বড়, আমি এটা না করে আমরা সবাই সমর্পণ করছি। সমর্পণ করতে শিখলাম, তবেই গিয়ে একসঙ্গে ভালো করে কাজ হবে। এখানে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এখানেও এই শেখাচ্ছে কি করে সবাই মিলে একসঙ্গে কাজ করব, কি করে ভালোভাবে কাজ করব, কি করে ব্যবস্থাপনা থাকবে। তার প্রথম জিনিস হলো সমর্পণ। আমরা এই যে চরণ থেকে যেটা বেরিয়ে আসছে সেইটাকে এত ভক্তি ভরে নিচ্ছি, নিয়ে সেটাকে মুখে দিচ্ছি, মাথায় দিচ্ছি। তার মানে আমি বললাম যে তুমি বড়, আমি ছোট, আমি বড়, তুমি ছোট নয়। সেটা করলেই আর একসঙ্গে মেলামেশা করে কাজ করা যায়। তুমি এখানে করলাম, তাহলে যখন ধর তোরা কাজ করছিস, সুশীল ক্যাপ্টেন ওই টিমটা, তাহলে ওখানে গিয়ে যদি সবাই বলে এই
আমি ক্যাপ্টেন, আমি বড়, তাহলে আর কাজ মিটবে না। যারা কাজ করছে তাদের মেনে নিতে হবে, একজন ক্যাপ্টেন, সে যেরকম বলছে সেই অনুযায়ী করছে, তাই না? তো এইটা হলো শিখলে। এইবারে দেখ মজার ব্যাপার, যে বললাম প্রথমে যে 30 জন হবে না 300 জন হবে জানা নেই। এইটা যে ব্যবস্থাটা, এটা তো সকালে কথা হচ্ছিল একদম। আমি কি জন্য বলছি, যে গুণমাতা বাজারে গেছে, গিয়ে ওখান থেকে ফোন করলো, আজকে পুজো হবে, তাহলে মিষ্টি পণ্ডিত মশাই কালকে বলেছিলেন একটু মিষ্টি ফল লাগবে, সেটা কি নিয়ে নি, কটা মিষ্টি নেবো? আমার কাছে তো উত্তর নেই, জানি না কটা লোক। যদি 50টা মিষ্টি নেয় আর 100টা লোক হয়ে যায়, কম পড়ে যাবে, সবাইকে একটা একটা দেওয়া হয়ে গেল শেষ। তারপরে তখন কথা হলো, তাহলে এইরকম এমন ব্যবস্থা করতে হবে, ঋষিমুনিরা যে ব্যবস্থা বলে দিয়ে গেছেন চরণামৃত। তাহলে কি হলো, এখন ধর এইটা রয়েছে, এটা যদি 100টা লোক আসে, একটু একটু করে দাও, এইটুকু দাও, হাতে সে একটু পেয়েও কৃতার্থ হয়ে যাচ্ছে, চরিতার্থ হয়ে যাচ্ছে। 500 লোক এলে 1 ফোঁটা করে দাও, তাও হয়ে যাবে। আর যদি লোক কম হয়েছে, তাহলে তার জন্য ওই যে কোথায় রাখলি কাপ, ভেতরে লুকিয়ে দিয়েছে, বাঁচিয়ে নিয়ে যাবে বলে। যে বেশি লোক হয় তাহলে এতে করে বেশ ঘরে ঘরে সুন্দর করে দাও। হ্যাঁ, কেমন? এইটা হলো ঋষিমুনিদের বুদ্ধি, এমন বুদ্ধি। এই যে বুদ্ধি লাগিয়ে এই কাজটা করা হলো, এই বুদ্ধিটা নিয়ে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো, নিজেদের জীবনেও এই বুদ্ধিগুলোকে কাজে লাগাবো। ভাই সব কিছুর উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও এমন ব্যবস্থা করতে হবে যাতে কেউ অখুশি না হয়, সবাই কৃতার্থ হয়ে, সবাই চরিতার্থ হয়ে কাজ করতে পারে একসঙ্গে মিলেমিশে। এটাই হলো ধর্ম, এটাই আমরা ধর্ম কাছ থেকে এই ব্যাপারগুলোই শিখি। তা না হলে যদি এগুলো খালি হাত পেতে নিলাম, করলাম, হয়ে গেল, বুঝলাম না ব্যাপারটা, তাহলে হয়। তাহলে ওই যে সকালে রসগোল্লা না নিয়ে রসগোল্লাটা কিন্তু ওই ইয়েদের করা ব্যবস্থা নয়, ঋষিমুনিরা চরণামৃতর ব্যবস্থা করেছেন, যে এটা ফেল হবে না। রসগোল্লা নিয়ে এসে হতে পারে ভালো, কিন্তু ওটাতে ফেল করে যেতে পারো। যদি 50টা রসগোল্লা করেছো, দেওয়া হয়ে গেল, এবারে 100 জন চলে এলো, আবার দোকান দৌড়ো, দোকান বন্ধ হয়ে গেছে, এই হয়েছে, সে ঝামেলা বাড়লো, তাই না? চরণামৃত পেয়ে তাতে কি হলো, তার সঙ্গে রসগোল্লা যদি রাখা হয়েছে, তাহলে যারা রসগোল্লা পেলো, কিন্তু এমন কেউ হবে না যে কিছু পায়নি। আসল, আর বলা হয়েছে ওটা রসগোল্লাটা আসল নয়, আসল এইটা চরণামৃতটা আসল। সে রসগোল্লা পেলো না পেলো সে চিন্তা নেই, চরণামৃত পেলাম না, এইটা না পেলে অসুবিধে লোকে, এইরকম ব্যবস্থা করা হয়েছে। বুঝতে পারলি তো? এই হচ্ছে মজা। এগুলোই যখন যত লোকই আসুক, আর এইটুকু একটা চামচ থাকবে, এত বড় হাতা দিয়ে তো দেয় না, তার জন্য ওই কোষাকষি বা ছোট্ট চামচ সেইটা দিয়ে দেওয়ার, ওইটুকু দিয়েই হচ্ছে। ব্যাস, এই জ্ঞান অর্জন করে এবারে সবাই প্রসাদ খাও, খেয়ে তুষ্ট হও।